তো আজকে আমি তোমাদেরকে আরেকটা মজার টেকনিক শেখাবো। তো আজকের টেকনিকটা হচ্ছে আমরা কিভাবে খুব সহজে জাস্ট মুখস্থ না করে জাস্ট কিভাবে আমরা 8-এর ঘরে এবং 9-এর ঘরের নামটা আমরা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, তো দেখো এই দুইটা টেকনিক আজকে তোমাদেরকে আমি শেখাই যে 8-এর ঘরের নামটা এবং 9-এর ঘরের নামটা আমরা কিভাবে খুব সহজে লিখতে পারি। দেখো সর্বপ্রথম আমরা 8-এর ঘরের নামটা লিখি যে 8, তার সাথে 1 গুণ করব, যেটা হবে সেখানে ডান পাশে বসবে। তারপরে 8 দুগুণে যেটা হবে সেটা এখানে হবে। তারপরে 8 3, তারপরে হবে তোমার 8 4 8 5 8 6, এরকমভাবে আমরা লিখতে থাকি। হ্যাঁ, খুব দ্রুত আমরা এটা লিখতে থাকি। এরপর দেখো আমরা একটু মজাটা দেখি এবার কীভাবে আমরা এটা খুব সহজে সুন্দর করে করতে পারি। আজকের ভিডিওটা মূলত আমাদের ছোট্ট বন্ধুরা যারা তোমার ক্লাস 3 4 5-এ পড়ো, তারা কিন্তু এই টেকনিকে তোমাদের ম্যাডামরা স্যাররা যখন কাজ দেয় খুব সুন্দর করে কিন্তু তোমরা লিখতে পারবো। হ্যাঁ, কিন্তু তোমাদের কিন্তু ঠিক মনে রাখতে হবে, মুখস্থ কিন্তু করতেই হবে। আমাদের নামতাগুলো কিন্তু একদম ঠুডস্থ মুখস্থ করতেই হবে, কিন্তু আমি তোমাদেরকে টেকনিক শেখাইতেছি যে আমরা কীভাবে সহজে যদি আমাদের মুখস্থ না থাকে কীভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখো আমরা যেটা করব, আমরা প্রথমে 2-3টা একটু মনে রাখবো আর কি। 8 অক্ষে কত হয় তোমরা জানো? 8 অক্ষে 8 হয়। আচ্ছা, তারপরে 8 দুগুণে কত হয়? 16 হয়। আমরা এটা 0 8 দিলাম, 8 দুগুণে 16 হয়। এরপর দেখো 3 8 কত? 24। এখন দেখো মজাটা কি, এখন কিন্তু মজাটা তোমরা বুঝেই ফেলছো অনেকে, তাই না? দেখো প্রথমে এখানে ছিল কত? 8, এখানে হয়েছে কত? 6, এখানে কত হয়েছে? 4। তার মানে এখানে দেখতে পাচ্ছ তুমি 2 2 করে কমতেছে। আর এখানে দেখো তুমি 0 1 2, অর্থাৎ বাম পাশে কিন্তু তোমার 1 করে বাড়তেছে, ঠিক না? তাহলে তুমি এখন নিচের দিকে যতই যাবা এটা 2 করে কমাবা, এটা 1 করে বাড়াবা, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। দেখো এখন আমরা তাহলে এরপরে কি করব? 4, এখানে লিখবো আমরা 2, এখানে আমরা লিখবো 3, এখানে আমরা কত লিখবো? দেখো 2 কমাইলে হবে 0, মানে 10 থেকে 2 থেকে যখন তুমি 2 বিয়োগ করে দেবে তাহলে কত হবে? 0 হবে। আর এখানে আমরা কি করব? 4 হবে। এরপর দেখো এখানে তো তোমার 0 হয়ে গেছে, এখন 0-এর চেয়ে ছোট কীভাবে করবা তুমি, ঠিক না? তাহলে তুমি মনে করবা যে এটা 10, এখন তুমি এটা কি মনে করবা? 10। অথবা যখন তোমার 0 আসবে তুমি আবার সেই প্রথমে 8-এ চলে যাবা। যখন তুমি দেখবা ডান পাশে 0 আসে তখন তুমি আবার সেই প্রথম যে আমাদের 8 ছিল 8-এ চলে যাবা। আবার তুমি এখানে 8 বসাও। এখন একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে যখন তোমার এখানে 0 আসবে ঠিক তারপরেরটা বাম পাশে এখানে যেটা ছিল 4, তার মানে 4ই হবে। এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা যে যখন তোমার 0 আসবে তখন এখানে তুমি আবার সেই প্রথমের যেটা থাকবে সেটা নিয়ে আসবা। প্রথমে 8 ছিল 8 নিয়ে আসবা এবং আমাদের এই বাম পাশে যেটা ছিল সেটাই লিখবা প্রথমবার, ঠিক আছে? তারপরে আবার সুন্দর করে তুমি আস্তে আস্তে এটাকে কমাও আর এটা করে 1 করে বাড়াও, দেখবা সুন্দর করে হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করব? 6, আর এখানে আমরা কি দিব? 5, ঠিক আছে? তারপরে আবার তুমি নিচের দিকে যাও, এটাকে আবার 2 কমাও, 4 হবে। আর এটা তুমি 1 বাড়াও, এটা হবে। আবার এটাকে তুমি 2 কমাও আর এটাকে তুমি 1 বাড়িয়ে দাও। তারপরে তুমি নিচের আবার সেমভাবে এটাকে তুমি কি করবা? 0 দিবা আর এটাকে তুমি 1 বাড়িয়ে দিবা, কত হবে? 80। তাহলে দেখো খুব সুন্দর করে কিন্তু তোমার নামটা কিন্তু হয়ে গেল যে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। দেখছো মজাটা? আমরা কিন্তু মুখস্থ না করেও কিন্তু সুন্দর করে লিখতে পারবো, ঠিক না? কিন্তু তোমরা কিন্তু সুন্দর করে এটা মুখস্থই করে ফেলবা, কারণ আমাদের গুণ করতে গেলে কিন্তু এগুলো আমাদের মাস্ট বি লাগবে, এই জন্য আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা দেখো তাহলে খুব সুন্দর করে ফেললাম। এরপর যদি আমাদের আরও যাইতাম তাহলে এইভাবেই আমরা ঠিক প্রসেস মতো আগাইতাম, ঠিক না? হ্যাঁ, তাহলে বন্ধুরা এবার আমরা 9 নাম্বারটাও করে ফেলি খুব সুন্দর করে মজা করে। এটা যেরকম আমরা খুব মজা করে ফেললাম, আমরা 9 নাম্বার নামটাও খুব সুন্দর করে ফেলি। দেখো তাহলে যে 9 অক্ষে 9, তারপরে 9 দুগুণে, তারপরে 3 নং 27, তারপরে করব 4 নং কত, তারপরে 5 নং, তারপরে হচ্ছে 6 নং, তারপরে 7 নং, তারপরে 8 নং, তাই না? তারপরে আমরা কি করব? 9 নং কত, তারপরে 9 10 কত, ঠিক না? এরকমভাবে আমাদের যে আরও নেই যে 9 11 কত সেটা বের করতে পারবো, 9 12 কত সেটা বের করতে পারবো, তারপরে 9 13 কত সেটা বের করতে পারবো। আমাদের যত নিচে যত যাইতে মন চায় ততই আমরা বের করতে পারবো। দেখো আমরা কত মজা করে শিখে ফেলি। তাহলে তুমি প্রথম 3টা তুমি সুন্দর করে করবো আগে। তো 9 কে কত হয়? 9, তো আমরা লিখবো 0 9। এরপরে 9 দুগুণে কত হয়? 18, 9 দুগুণে কত? 18। 3 নং কত হয়? 27। এখন দেখো তুমি মজাটা,
পেয়ে গেছো অলরেডি। দেখো এখানে আমি কি লিখছি দেখো তো, 9, এরপরে কত লিখছি 8, তারপরে 7। অর্থাৎ দেখো তুমি ডান পাশে কিন্তু এক এক করে কমতেছে, 9, 8, 7, অর্থাৎ এক করে কমতেছে। আর বাম পাশের মজাটা দেখো কি হয়েছে, 0, 1, 2, অর্থাৎ বাম পাশে তোমার 0, 1, 2 অর্থাৎ এক করে বাড়তেছে। তাহলে তুমি কি করবা, ডান পাশে এক এক করে তুমি কমাবা আর বাম পাশে এক এক করে বাড়াবা, তাহলে তোমার নামটা হয়ে যাবে। দেখছো, তাহলে আমরা খুব সুন্দর করে দেখো এটা করে ফেলি। তাহলে জাস্ট আমরা এগুলোকে কমাই। তাহলে এখানে আমাদের ছিল 6, এরপরে তাহলে হবে 5, এরপর হবে 4, তারপর হবে 3, তারপর হবে 2, তারপর হবে 1, এরপর হবে কত, 0। তাহলে দেখো এই পাশ থেকে আমরা সুন্দর করে এখন বাড়াবো আবার এক এক করে। এটা ছিল তাহলে 2, তারপরে 3 হয়ে গেল, তারপরে 4 দিব, তারপরে 5 দিব, তারপরে 6 দিব, এরপরে 7, তারপরে 8, তারপরে 9। দেখো আমরা একটু নামটাগুলো একটু চেক করি হয়েছে কিনা। দেখো যে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9, 10, 90। দেখছো, ওয়াও, আমি কিন্তু এখানে কিন্তু গুণ করে তুমি বসাও নাই, জাস্ট তুমি কি করছো, এক এক করে কমাইছো আর বাম পাশে এক এক করে বাড়াইছো। দেখছো তোমার 9-এর ঘরে নামটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো তুমি আরও যদি যাইতে চাও আবার কিন্তু সেমভাবে হবে। তো দেখো এরপরে কি ছিল, 0। তো আমরা চিন্তা করবো যে এখানে যেভাবে বলছিলাম যে যখন আমাদের 0 আসবে তাহলে আমরা আবার আগেরটায় চলে যাবো। আমাদের প্রথমে কি ছিল, 9 ছিল, তাহলে আমরা এখানে 9 বসাবো। এরপর যদি এখানে 0 পাও, 0-এর বাম পাশে এটার কোনো পরিবর্তন হবে না প্রথমবার, তাহলে এখানে আমাদের 9 হবে। এরপর আবার তুমি সুন্দর করে এক এক করে এখানে কমাবা, এখানে এক এক করে বাড়াবা, তাহলে শেষ। তাহলে এখানে কি বসাবা, 9-এর পরে তোমার কত আসবে, 8, তারপরে কত আসবে, 7। আর আমাদের বাম পাশে দেখো 9 ছিল, এখন বাড়াবা এক এক করে, তাহলে এখানে হবে 10, তারপরে হবে 11। তাহলে এইভাবে তুমি সামনে যদি আরও যাইতে চাও তুমি আরও সুন্দর সুন্দর এরকমভাবে করে ফেলতে পারবা, কোনো নামতা তোমার মুখস্থ রাখতে হবে না, ঠিক না? তাহলে দেখো আমরা খুব সুন্দর টেকনিকে মজার সাথে আমরা 8 এবং 9-এর ঘরের নামটা কিন্তু শিখে ফেললাম, তাই না? তো এই জিনিসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকটা একটু শেয়ার করে দাও এবং তোমরা কিন্তু এই নামটাগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলবা, তাই না? এইভাবে টেকনিকটা আমরা করতে পারি, টেকনিকটা শিখলাম, কিন্তু আমাদের কিন্তু 15 ঘরের নামটা পর্যন্ত মোটামুটি আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? তাহলে আমরা যে তোমার গুণের অঙ্ক, ভাগের অঙ্ক খুব সহজে করতে পারবো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।